আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম লোভনীয় একটা খাবার। আমরা কিন্তু সবাই এই খাবারটা অনেক পছন্দ করি। কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আজকে যে রেসিপিটা করব সেটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ আর দারচিনি, কিন্তু চলে গিয়েছে। এখন দিয়ে দিব মশলা। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন এটাও 1-2 মিনিট কষিয়ে নিব। অনেকেই হয়তো বলবেন যে কী রান্না করবেন, তো দেখাচ্ছেন না। দেখতে পারবেন, ভিডিওটা দেখুন কী রান্নাটা করছি। খুবই লোভনীয় কিন্তু এই খাবারটা। আমার মনে হয় 90% মানুষই এই খাবারগুলো। রান্নাটা কি করছি এই যে দেখুন, এটা হচ্ছে ভুঁড়ি। আমি কিন্তু 2 দিন এটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে হয় কি আপনার নরম হয়, আর সাথে সাথে যদি রান্নাটা করে ফেলেন তাহলে কিন্তু ভুঁড়িটা একটু শক্ত থাকে। এটার মধ্যে সব মশলা দিয়েই কিন্তু জালটা দিয়েছিলাম, বেশি করে পানি দিয়ে। এখন এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভুঁড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের একটা খাবার। কুরবানির সময় তো আমরা খেতে পারি না, কারণ আমাদের এখানে কিন্তু কুরবানির সময় ভুঁড়ি এগুলো দেয় না। এমনিতেই পাওয়া যায় দোকানে সব সময় কিনতে, মাঝে মাঝে এনে এভাবে খাই যখন মন চায়। আসলে ছোটোবেলা থেকে যে খাবারগুলো খেয়ে আমরা অভ্যস্ত, সেগুলো কিন্তু খেতে ইচ্ছা করে। এখন আমি এটা দেখি ভুঁড়ির কি অবস্থা। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় কিন্তু এটার মধ্যে ঝোল দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। এখন অনেকটাই পানি কমে গেছে। এখন চুলার আঁচটা কিন্তু একদম ডিম আঁচে রাখতে হবে। এখন শুধু ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এটাতে আমার হাতে বানানো মশলা, এটা গরম মশলা। এখন ডিম আছে, আস্তে আস্তে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় কিন্তু তলায় লেগে যাবে। কালারটাও চলে আসবে। দেখাই আপনাদেরকে কেমন সুন্দর হয়েছে দেখুন। তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিব রসুন। ভুঁড়িতে কিন্তু রসুন দিতে হয় বেশি করে, তাহলে ভুঁড়ির যে একটা গন্ধ সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর রসুন তো এমনিতেও শরীরের জন্য অনেক ভালো। কিছু কিছু রান্নাতে রসুনের পরিমাণটা বেশিই দিতে হয়, যেমন শুটকি, ভুঁড়ি, কলিজা, ভুনা, এই টাইপের খাবারগুলোতে আপনি রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু একদম দেশি যে ছোটো ছোটো রসুন, সেগুলো কিন্তু। যারা এই খাবারটা খেতে পছন্দ করেন সবার আজকে আমার বাসায় দাওয়াত, চলে আসবেন। গরম ভাতের সাথে গরুর ভুঁড়ি খাওয়াবো সবাইকে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম লোভনীয়। আর গ্রানটাও